হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখে নেব এই ছোট্ট কিউট হাতিটি বানানোর সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা কাদার রোল বানিয়ে সেটাকে ইউ শেপ দিয়ে নিলাম। তারপর আবার একটা কাদার বল বানিয়ে সেই ইউ শেপটার সঙ্গে জয়েন করে নিলাম। এবার পালা সামনের পা দুটো। তার জন্যও সেমভাবে আমি কাদার রোলকে ইউ শেপ দিয়ে নিয়ে এই গোল বলটার সঙ্গে জয়েন করে নিলাম। ভালোভাবে এই দুটোকে জয়েন করে নেওয়ার পরে সামনের এবং পিছনের পা হিসাবে শেপগুলোকে দিয়ে নিলাম। এরপর পালা মুখ বানানো। তো আবারও একটা কাদার বল বানিয়ে তাতে গোল গোল দুটো চোখ বানিয়ে এই বডির সঙ্গে জয়েন করে নিলাম। এটা কমপ্লিট হওয়ার পরেই আর একটা কাদার রোল বানিয়ে সুর হিসাবে আমি মাথার সঙ্গে জয়েন করে নিলাম। এবার পালা কান বানানো। কানগুলোকে আমি কুলোর মতো করে বানিয়ে মুখের সঙ্গে জয়েন করে নিলাম। বাস তৈরি আমার হাতি। এরপর কিছু ডিটেলিং করার জন্য, যেমন দাঁত, পায়ের নখ, এগুলোর জন্য আমি কিছু ক্লে টুল ইউজ করে সেগুলোকে দিয়ে নিলাম। যেমন এখানে আইব্রোটা বানানোর জন্য আমি একটু টুলটাকে ইউজ করেছি, সুরের কিছু দাগ ক্রিয়েট করেছি এবং পায়ের নখ, কানের কিছু ভাঁজ, এই ধরনের ডিটেলিংগুলো আমি ক্লে টুলটা দিয়ে করে নিয়েছি, যেমন এখানে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে একটু ডিটেলিং আপনারা কাদার মধ্যে করে নিতে পারেন। ডিটেলিংয়ের পালা শেষ। এবার চলুন রং করাটা দেখে নিন। তো প্রথমেই অবভিয়াসলি সাদা দিয়ে আমি একটা প্রাইমারি কালার করে নিচ্ছি। পুরো বডিতে আমি এই প্রাইমারি কালারটা অ্যাপ্লাই করছি। এরপরে এই হোয়াইট কালারের সঙ্গে অল্প একটু ব্ল্যাক মিশিয়ে বডির কালারটা তৈরি করে পুরো বডিতে শুধুমাত্র কিছু পোর্শন কানে আমি ফাঁকা রেখে দিচ্ছি, যেটাই আমি অন্য কালার অ্যাপ্লাই করবো, সেই কারণে আমি এই অংশটা ফাঁকা রেখে দিচ্ছি। তো এটা যখনই কমপ্লিট হয়ে গেল, একটু শুকিয়ে গেল, তারপরে আমি কী করছি, কানের পোর্শনগুলোতে আমি একটু পিঙ্ক কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কিউটনেস ক্রিয়েট করবে, তো সেই কারণে। এবং এরপরে আরও একটু ডিটেলিং করার জন্য আমি চোখের পোর্শনগুলোকে একটু পিঙ্ক কালারের শেডিং, জাস্ট ডাস্ট কালার দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এবং যে যে পোর্শনে আমার মনে হয়েছে কালারগুলোকে একটু শেড দেওয়া দরকার, তো আমি ডাস্ট কালার এবং তুলির সাহায্যে যেভাবে আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে আমি কিছু শেডিংস ক্রিয়েট করে নিয়েছি। দেখুন, এটাতে হাতির যে মুখটা আরও কিউটনেস ক্রিয়েট হবে। তো এরপরে অবভিয়াসলি ফাইনাল ডিটেলস চোখটা ক্রিয়েট করা। তো প্রথমেই হোয়াইট কালারটা আমি টোটাল আইবলটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরে ধীরে ধীরে ডিটেলিং ক্রিয়েট করতে থাকবো। তো এর সঙ্গে সঙ্গে আদার যে পোর্শনগুলো হোয়াইট দরকার সেগুলোও আমি অ্যাপ্লাই করে নিয়েছি, যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এবারে জন্য চোখের পোর্শনটা দেখে নিই। চোখের স্কাই কালার ক্রিয়েট করে নিয়ে প্রথমে স্কাই কালার, তারপরে আরও ডিটেলিং করার জন্য তার উপরে আরেকটু ব্লু শেডিং দিয়ে আমি ক্রিয়েট করে নিয়েছি। দেখুন, ধীরে ধীরে ভিডিওতে কমপ্লিট ডিটেলসগুলো দেখানো আছে, আপনি যাতে খুব সহজে এটা দেখেই আপনি বানিয়ে নিতে পারেন। ব্লু শেডিংস দেওয়ার পরে আরও ডার্কার শেডিংটা আমি এখন দিয়ে নিচ্ছি। তো এইভাবে ধীরে ধীরে আপনি পুরো আইটাকে কমপ্লিট করে নিতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি চান ব্ল্যাক কালার দিয়ে, আমি যেমন এখানে ভিডিওতে দেখিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে কমপ্লিট আইটাকেও একটা বর্ডার দিয়ে দিতে পারেন, যাতে কী হবে জিনিসটা আরও দেখতে সুন্দর হবে। এবং অবভিয়াসলি আইব্রোটা তো ব্ল্যাক কালার দিয়ে করতেই হবে, ব্ল্যাক কালার ওখানে দিয়ে দেবেন। এবং ইয়ারের পোর্শনগুলো বা কানের পোর্শনে যদি আপনি শেডিং আরও ডার্কার শেডিং দিতে চান, সেক্ষেত্রে লাল কালার দিয়ে আমি যেভাবে শেডিংগুলো দিয়েছি ডার্ক এরিয়াগুলোতে, সেইভাবে আপনি দিয়ে নিতে পারেন। তো মোটামুটি আমার হাতিটা তৈরি কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।